বিদ্যাসাগর জ্ঞানের সাগর দয়ার সাগর তুমি, ধন্য করেছ সারাটি দুনিয়া, ধন্য জন্মভূমি। বিদ্যাসাগর জ্ঞানের সাগর দয়ার সাগর তুমি, ধন্য করেছ সারাটি দুনিয়া, ধন্য জন্মভূমি। ভগবতী মার কোল আলো করে তুমি বিশেলে, অন্ধজনে দৃষ্টি দিলে কংসে মন্ত্র বলে। ভগবতী মার কোল আলো করে তুমি বিশেলে, অন্ধজনে দৃষ্টি দিলে কংসে মন্ত্র বলে। করুণা ধারায় ভাসিয়ে দিয়েছ দুঃখের মরুভূমি। বিদ্যাসাগর জ্ঞানের সাগর দয়ার সাগর তুমি, ধন্য করেছ সারাটি দুনিয়া, ধন্য জন্মভূমি। পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ছিল দরিদ্র বন্দ্যোপাধ্যায় পরিবার। এই পরিবারের ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবীর বিবাহের 7 বছর অতি অপেক্ষার পরে তাদের কোল আলো করে 1820 সালের 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র। দিনটি ছিল আশ্বিন মাসের মঙ্গলবার। চারিদিকে ভ্যাপসা গরম। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় দুপুরের আহারাদি সেরে বেরিয়েছিলেন কোমরগঞ্জের মঙ্গলবারের হাটে। ফেরার পথে দেখা হলো পিতা রামজয় বন্দ্যোপাধ্যায়ের সাথে। পিতা রামজয় হাসতে হাসতে বললেন, ও হে বাবা ঠাকুরদাস, তুমি এখানে এসেছো? আর ওদিকে তো আমাদের একটা এড়ে বাছুর হয়েছে। কি বলছেন বাবা? আমি তো বাড়ি থেকে বেরোনোর সময়ও দেখে আসলাম গরুটা ঠিকই আছে। ওর মধ্যে এমন কোনো লক্ষণ তো আমি দেখলাম না। তাহলে এরই মধ্যে? আহা, এত উতলা হয়েও না, তুমি বাড়ি চলো। তুমি নিজের চোখে তোমার এড়ে বাছুরটা দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তাই চলুন, তাই চলুন। ভগবতী, সাবধানে, ধীরে ধীরে এসো। এখানটাই বসো। এই সময় সন্তানকে মায়ের কোলের মধ্যে রেখে তাকে মায়ের শরীরের স্পর্শ ও তাপ দিতে হয়।
হ্যাঁ হ্যাঁ, এইভাবে। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। কোথায় কোথায় গেল এরে বাছুরটা? আর গরুটাই বা কেমন আছে? কি হে, কোথায় গেলে সব? কোথায়? গোয়াল ঘরে তো কোনো বাছুর নেই। আরে আরে ঠাকুরদার, গোয়াল ঘরে নেই। এদিকে এসো, আমার সাথে এসো। তার মানে গোয়াল ঘরে নেই, তাহলে কোথায় আছে? আরে এত ব্যাকুল হয়েও না, এই ঘরে এসো। এখানে দেখো, তোমার একটা এড়ে বাছুর হয়েছে। আরে সে কি, আমাদের সন্তান হয়েছে? আমার যে কি আনন্দ হচ্ছে বাবা, আপনাকে বলে বোঝাতে পারবো না। আনন্দ শুধু তোমার একার নয়, আমাদের সমগ্র পরিবারের আনন্দ। দীর্ঘ 7 বৎসর অপেক্ষা করার পর তোমাদের কোল আলো করে এই সন্তান এসেছে। তাহলে বাবা, এই বুঝি আপনার সেই এরে বাছুর? এই হলো আমাদের বংশের এড়ে বাছুর। এই ছেলেকে এড়ে বাছুর কেন বললাম জানো? এই ছেলে এড়ে বাছুরের মতো এক গুয়ে হবে, যা মনে একবার স্থির করবে তাই করবে, কাউকে ভয় করবে না। ও হবে ক্ষণ জন্মা, অপ্রতিদ্বন্দ্বী, পতিত যশা, দয়ার অবতার। ওর জন্যে আমাদের বংশ ধন্য হবে। তোমরা একদিন মিলিয়ে নিও আমার কথা, এই আমি বলে রাখলাম। হে ঈশ্বর, তোমার অপার করুণা, তুমি আমাদের দীর্ঘ 7 বছরের অপেক্ষার নিরসন করেছ। অবশ্যই ঈশ্বর তোমাদের প্রার্থনা শুনেছেন, তাই আমি ওর নাম রাখলাম ঈশ্বরচন্দ্র। ভগবতী, আমিও তাহলে এখন আসি। বাচ্চাকে যত্নে রেখো। আচ্ছা ঠিক আছে ধাইমা। না না না, কাঁদে না কাঁদে না, ও কাঁদে না, ও সোনা কাঁদে না কাঁদে না, না না, আমার
সোনা বাবা, কাঁদে না কাঁদে না। ও না 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 না, সোনা কাঁদে না। ও না না না। হাজার তারার আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে হাজার তারার আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে কোথায় ছিলে কোথায় এলি তাদের কোনা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে রামজয়ের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল। শৈশব থেকেই ঈশ্বর হয়ে ওঠেন জেদি ও একগুঁয়ে। ঈশ্বরের একগুঁয়েমি ও জেদের জন্য ভগবতী দেবী অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এরকমই একদিন ঘটল এক ঘটনা। এই খোকা, খোকা দাঁড়া বলছি, হাঁড়িটা কিন্তু ফেলবি না। ওটা কিন্তু দই পাতার একমাত্র হাঁড়ি। ওটা ছাড়া দই পাতার আর কোনো হাঁড়ি নেই। ওটা হাত থেকে পড়লেই কিন্তু ভেঙে যাবে। তাই বুঝি? মাটির হাঁড়ি ফেললেই ভেঙে যায়? আমাকে তো তাহলে পরীক্ষা করে দেখতেই হবে সত্যি কিনা। আর হাঁড়িটা ভাঙার সময় কেমন আওয়াজ হয় সেটাও একটু শুনতে হবে। এই খোকা, একদম না, একদম এটা করবে না কিন্তু। কি মজা, কি মজা! দেখো মা, হাঁড়িটা ভাঙার সময় কি সুন্দর ফটাস করে আওয়াজ হলো। আহা, ছিল গোল হাঁড়ি আর ভেঙে হয়ে গেল চৌচির। আহা, কি মজা, কি মজা! দাঁড়া, তোর হাততালি দিয়ে নাচা বের করছি। আমার এত সুন্দর দইয়ের হাঁড়িটা তুই ভেঙে ফেললি। তোর দাদা মশাই গেল বছর 2 আনা দিয়ে সেই মতিগঞ্জের হাট থেকে কিনে এনেছিল আমার সেই স্বাদের হাঁড়িটা। হায় ঈশ্বর, এই ছেলেকে নিয়ে যে আমি কি করি। সে কি মা, তুমি তো আমার নাম ধরেই ডাকছো। আমার নাম
জন্য। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণে আমার জীবন। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। খোকার ঘুমে পাড়া জোড়ালো বড়কি আসে না, মাঝে তাকে আগলে রাখে বুকের মাঝে তার। মায়ের গল্প মায়ের ছোঁয়া, চাঁদ মামাটি দিয়ে যায়, স্বর্গাদবি করিও সীমা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও মা, আমি তোমার এই ভাঙা হাড়ি আবার জোড়া লাগিয়ে দিচ্ছি, দেখি পারি কিনা। একদম না, একদম না, ভাঙা টুকরোগুলো হাতে ঢুকলে রক্তারক্তি হয়ে যাবে। কিচ্ছু হবে না মা, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। এই না না, খবরদার না। দেখেছো কাণ্ড ছেলেটার? পই পই করে বললাম টুকরোগুলোকে হাত দিস না। এই ছেলে আমাকে দুদণ্ড তিষ্ঠতে দেবে না। কই গো ঈশ্বরের বাবা, কোথায় গেলে? শিগগির এখানে এসে দেখো ঈশ্বর কি রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছে। শিগগির এসো। কি হলো, এত চেঁচামেচি করছো কেন? চেঁচাচ্ছি কি আর সাধে? তোমার ছেলের এই একগুয়েমির জন্য আমি একদিন ইহলোক ত্যাগ করব। কোথায় কি হয়েছে দেখি? আরে এ তো সামান্য একটু কেটে গেছে। ছেলে মানুষের এরকম একটু আধটু কাটতেই পারে, এটা কোনো ব্যাপারই না। তুমি মিছি মিছি বেশি ভয় পাচ্ছ। ওই দেখো, ওখান থেকে একটু গাঁদা ফুলের পাতা নিয়ে এসো, ওর একটু রস দিলেই সেরে যাবে। আমার ব্যথা সেরে গেছে, আমার ব্যথা সেরে গেছে। এই দাঁড়া দাঁড়া, আবার কোথায় পালাচ্ছিস? আরে ওর পিছু করে লাভ নেই, ও এখন ছুটন্ত এরে বাছুর, ওর নাগাল পাওয়াও মুশকিল। সত্যি এরে বাছুর বটে। কেন, সে আবার কার কি অনিষ্ট করলো শুনি? তোমার ছেলে প্রতিদিন রাস্তা দিয়ে যাবার সময় পাড়ার মেয়ে বউরা যে কাপড় মেলে রাখে, ও তার মধ্যে কাদা মাখিয়ে দেয়। এ কি? শুধু তাই নয়, মাঠের আল দিয়ে যাবার সময় ধানের শীষ ছিঁড়ে চিবাতে চিবাতে যায়। ও, এ তো সামান্য ব্যাপার। দাঁড়াও, আরো আছে। ও ধানের শীষ ছেড়ে বলে
একদিন মথুরা মোহন মণ্ডল ওকে বকেছিল, আর ও সেই বকার প্রতিশোধ নেবার জন্য ও কি করেছে জানো? শুনলে তুমি অবাক হয়ে যাবে। কেন, কি করেছে? ও প্রতিশোধ নেয়ার জন্য প্রায় রোজই ওনাদের বাড়ির সদর দরজার সামনে পায়খানা করে রাখে। আর মথুরা মোহনের মা পার্বতী আর বউ সুভদ্রা নিজ হাতে সেসব ময়লা পরিষ্কার করে। এ মা, ছি ছি, এ কি কাণ্ড! শেষ পর্যন্ত পায়খানা! আর সেদিন তো তোমার ছেলে প্রায় মরেই যাচ্ছিল। কেন? রোজ যেমন ধানের শীষ ছিঁড়ে খায়, ঠিক তেমনই সেদিন যবে শীষ ছিঁড়ে চাবাতে গিয়ে গলায় আটকে গেছিল। তারপর তো ওর ঠাকুমা তাড়াতাড়ি গলার ভিতর আঙ্গুল ঢুকিয়ে ওই জবের শীষ বের করে। সত্যি তো, ছেলেটা একটা এড়ে বাছুরের মতনই হয়েছে। জন্মের সময় বাবা ওকে দেখে যা বলেছিলেন ঠিক তাই হয়েছে। মাঠে ঘাটে যা পাচ্ছে তাই খাচ্ছে, লোকের বাড়ির সামনে ময়লা করে দিয়ে আসছে। একগুয়েমির বসে মনে যা চাইছে তাই করছে। কিন্তু তুমি বেশি উতলা হয়েও না। ওর এই একগুয়েমিকে কাজে লাগাবার একটা বুদ্ধি আমার মাথায় আছে। কি বুদ্ধি? ঈশ্বরকে আমরা যে কাজ করতে বলি না কেন, ও তার উল্টোটা করে। এবার থেকে ওকে দিয়ে কোনো কাজ করাতে হলে আমরা ওকে সেটা করতে বারণ করব। তাহলেই ও জেদের বসে সেই কাজটাই করবে। কিন্তু সেটা কি সত্যি কাজে দেবে? বিশ্বাস না হয় একবার পরখ করেই দেখো না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি এখনই একবার পরখ করে দেখি। এই খোকা, তুই কিন্তু আজ একদম ঘরে ঢুকবি না। তুমি যখন বারণ করছো তাহলে তো আমি এক্ষুনি ঘরে ঢুকবো। এই দেখো, আমি ঘরের ভিতর চলে এসেছি। তুই যখন চলেই এসেছিস তাহলে আজ কিন্তু গোয়ালে গিয়ে গরুগুলোকে একদম বিচুলি খেতে দিবি না। কি বললে? আমি গোয়াল ঘরে যাব না? তাহলে আমি এক্ষুনি এক ছুটে গোয়াল ঘরে গিয়ে সব গরুগুলোকে খাবার খেতে দিচ্ছি। ওমা, সত্যি তো তোমার বুদ্ধিটা কাজে লেগেছে। এবার থেকে আমরা এই বুদ্ধিটাকেই সব সময় কাজে লাগাবো। যেমন তোমার একগুঁয়ে ছেলে, তেমনই তোমার চটুল বুদ্ধি। বলিহারি বাপু, পারো বটে তোমরা। হ্যাঁ, সবসময় বাচ্চাদের বকাঝকা করেই কাজ হয় না, মাঝে মাঝে বুদ্ধিও লাগাতে হয়। বাবা, আমি সব গরুগুলোকে খাবার খেতে দিয়ে এসেছি। ঠিক আছে, সে তো বুঝলাম, কিন্তু এত যে দুষ্টুমি করছো, তোমায় তো এবার পাঠশালায় ভর্তি করতে হবে। তখন মন দিয়ে পড়াশোনা করবে তো? হ্যাঁ বাবা, আমার তো পড়ালেখা করতে খুব ভালো লাগে। তাই বুঝি? ঠিক আছে, আমি কালকেই বাবাকে বলে তোমায় পাঠশালায় ভর্তি করার ব্যবস্থা করছি। তুই যে আমার সোনামণি, তুই আদরের ধন, তোর জন্য রইল আমার সারা জীবন পণ।
তোর জন্য ভাঙবো পাহাড়, আকাশ দেব পাড়ি। দুঃখ যতই আসে আসুক, আমি কি আর হারি। তোর জন্য ভাঙবো পাহাড়, আকাশ দেব পাড়ি। দুঃখ যতই আসে আসুক, আমি কি আর হারি। বাবা ছেলের মিলন কেমন দেখুক সর্বজন। তোর জন্য রইল আমার সারা জীবন পথ। তুই যে আমার সোনামণি, তুই আদরের ধন। তোর জন্য রইল আমার সারা জীবন পথ। এই ছিল ছোট ঈশ্বর। কিন্তু দুষ্টুমি করে বেড়ালেও পড়ালেখার প্রতি কোনো ত্রুটি রাখতেন না ঈশ্বর। পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় এই কারণে মাত্র 4 বছর 9 মাস বয়সেই বালক ঈশ্বরকে ভর্তি করালেন কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায়। ঈশ্বরের শরীরের গঠন ছিল সবার থেকে আলাদা। বেটে খাটো শরীর হলেও মাথাটি ছিল তার তুলনামূলক যথেষ্ট বড়। কপালটা ছিল চওড়া, তাই সহপাঠীরা তাকে বিভিন্ন নামে খ্যাপাত। আর ঈশ্বর রেগে গেলে কথা আটকে যেত আর তোতলাতে থাকত। এই রকমই একদিন এক কাণ্ড ঘটল কালীকান্তের পাঠশালায়। আজ ঈশ্বর আসলে ওকে নিয়ে ভারী মজা করব। হ্যাঁ রে সদানন্দ, আজ আমরা ওকে নতুন নামে ডাকবো। কি নামে ডাকবি রে দয়ারাম? একটু বল না, আমরাও শুনি। তাহলে শোন মতিলাল, ঈশ্বরের মাথাটা তো বড়, আর যশোহর জেলায় বিখ্যাত কই মাছেরও মাথা বড়। তাই আজ আমরা ওকে যশুরে কই বলবো। আমি কিন্তু ওকে কসুরে জয় বলবো। আচ্ছা ঠিক আছে সদানন্দ, তুই ওকে কসুরে জয় বলিস। আর ও যখন রেগে গিয়ে তোতলাবে তখন ভারী মজা হবে। এই সবাই চুপ চুপ, ওই যে ঈশ্বর আসছে মনে হয়। সবাই বসে পড়ি, চল। একই পাঠশালার মধ্যে যে একটা ছাতা ঢুকে পড়ছে। ছাতা আবার একা একা হাঁটতে পারে কবে থেকে? না রে সদানন্দ, ছাতার মধ্যে কেউ একজন আছে, কিন্তু সে যে এত বেটে খাটো যে তাকে দেখাই যাচ্ছে না। মনে হচ্ছে যেন ছাতাটাই হেঁটে যাচ্ছে। দেখি তো ছাতার মধ্যে কে আছে। আরে এ তো আমাদের ঈশ্বর। আরে না রে, তুই ভুল দেখছিস। ওটা হলো একটা কই মাছ। দেখছিস না মাথাটা কত বড়? আরে জেসে কই নয়, এ হলো যশুরে কই। যশুরে কই, 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 যশুরে কই। এই তো তোরা কিন্তু একদম রসিকতা করবি না। আরে না না, ও হলো কসুরে জয়। কসুরে জয়, কসুরে জয়, কসুরে জয়, কসুরে জয়, কসুরে জয়। কি হলো রে, এত গোল কিসের? গুরু মশাই, ওরা আমায় আজে বাজে নাম ধরে ডাকছিল। কিন্তু ওরা আর তোমায় নিয়ে ঠাট্টা তামাশা করতে পারবে না। কেন গুরু মশাই? সেটা
আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। তোমার পিতা ঠাকুরদাস মহাশয়কে পাঠশালায় আসার সংবাদ পাঠিয়েছি। তিনি এক্ষুনি এসে পড়বেন, তখন সব কিছুর কারণ জানতে পারবে। কই হে পণ্ডিত কালীকান্ত মশাই? নমস্কার নমস্কার, আসুন আসুন। নমস্কার নমস্কার। কি ব্যাপার পণ্ডিত মশাই, হঠাৎ ডেকে পাঠালেন কেন? সব কুশল আছে তো? ঈশ্বর কোনো দুষ্টুমি করেনি তো? না না, ঈশ্বরের মতো ছাত্র তো আমার পাঠশালার গর্ব। তাহলে? আমার পাঠশালায় যা শিক্ষা দেবার ছিল ঈশ্বর তা সব শেষ করে ফেলেছে। সে কি, এই অল্প সময়ের মধ্যেই ওর সমস্ত পাঠ শেষ হয়ে গেছে? এ তো অসম্ভব ব্যাপার। ঠিক তাই, মাত্র 8 বছর বয়সেই পাঠশালার সমস্ত পড়া শেষ করে ও অতি আশ্চর্যের কাজ করেছে। আপনি ওকে আপনার সঙ্গে কলিকাতায় নিয়ে যান, ওখানে ওকে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করুন। ঠিক আছে, আপনার যখন এই ইচ্ছা তখন তাই হবে। তবে ইংরেজি নয়, ওকে আমি সংস্কৃত কলেজে ভর্তি করব। ঈশ্বর, আজ থেকে তোমার এই পাঠশালার পড়া শেষ, তাই তোমার বন্ধুরা তোমাকে আর কোনোদিন খেপাতে পারবে না। না পণ্ডিত মশাই, আমার কিন্তু ওদের ছেড়ে যেতে খুব মন খারাপ করছে। আমি আর কোনোদিন ওদের সাথে এই পাঠশালায় একসাথে পড়তে পারবো না। এই ভেবেই মনটা খুব ভারী হয়ে যাচ্ছে। তোরা চিন্তা করিস না, তোরা যতই আমাকে নিয়ে রঙ্গরসিকতা করিস, ভালো থাকিস। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। এই, আজ তোদের সবার ছুটি, আজ তোরা সবাই বাড়ি যা। কি মজা, চল 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 ছুটে চল ছুটি চল 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 ছুটি। এরই মধ্যে মারা গেলেন রামজয় বন্দ্যোপাধ্যায়। পিতৃকৃত্য সেরে কলকাতায় যাওয়ার সময় ঈশ্বরকেও সঙ্গে নিলেন ঠাকুরদাস। সঙ্গে আরও চলল ভৃত্য আনন্দরাম গুটি ও পাঠশালার পণ্ডিত কালীকান্ত চট্টোপাধ্যায়। পথ চলতে চলতে ঈশ্বর ক্লান্ত হয়ে পড়লে আনন্দরাম তাকে কাঁধে তুলে নেয়। হাঁটতে হাঁটতে শিয়ালখানার বাঁধা রাস্তায় উঠে এলো সবাই। এবার ঈশ্বর কাঁধ থেকে নেমে হাঁটতে থাকে। ঈশ্বর খেয়াল করে দেখলেন রাস্তার পাশে মশলা বাটার পাটার মতো একটা পাথর পোতা। কিছু দূর পর পর এক একটা পাথর পোতা মাটিতে। তার মনে
প্রশ্ন জাগল। বাবাকে জিজ্ঞাসা করলেন, এই শিলাগুলো কি বাবা? শিলা নয়, এগুলোকে বলে মাইলস্টোন। মাইলস্টোন কি বাবা? মাইলস্টোন ইংরেজি শব্দ। 1 মাইল হলো আমাদের 8 ক্রোশের সমান। স্টোন অর্থ পাথর। কলকাতা থেকে প্রত্যেক 1 মাইল অন্তর এরকম এক একটা পাথর পোতা আছে। প্রত্যেক পাথরে লেখা আছে কলকাতা থেকে ওখান পর্যন্ত কত মাইল পথ। কলকাতা থেকে 1 মাইল দূরে যে পাথরখানা পোতা আছে তাতে ইংরেজিতে 1 লেখা আছে। আর দেখো, এখানে লেখা আছে 19, মানে কলকাতা এখান থেকে 19 মাইল দূরে। 19 লেখা, তার মানে 1-এর পিঠে 9, মানে 19। আচ্ছা বাবা, ইংরেজিতে কি এটা 1 আর এটা 9? হ্যাঁ বাবা। তাহলে তো আমাকে পথে যেতে যেতে ইংরাজি অঙ্ক শিখে ফেলতে হবে। এই মাইল ফলকটা যদি 19 হয় তাহলে নিশ্চয়ই এর 1 মাইল আগের মাইল ফলকটা অবশ্যই 18 হবে, তার আগে 17, তার আগে 16 হবে। ঈশ্বর, তোমার হাঁটতে কষ্ট হচ্ছে না তো? না হয় তুমি আরেকবার আমার কাঁধে ওঠো। না না নন্দরাম দাদা, আমার হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না। আর আমাকে তো এখন মাইল ফলক দেখে ইংরাজি সংখ্যা চিনতে হবে। এখন যদি তোমার কাঁধে উঠি তাহলে আমি মাইল ফলকগুলো ভালোভাবে দেখবো কি করে? আচ্ছা ঠিক আছে, তুমি তাই করো। এইভাবেই ঈশ্বর হাঁটতে হাঁটতে 19 থেকে 10 পর্যন্ত মাইল ফলক দেখে ইংরেজি সংখ্যা চিনে ফেলল। এরপর ঈশ্বর বাবাকে বললেন, বাবা, আমি ইংরেজি সংখ্যা চিনে নিয়েছি। 1 থেকে 10 পর্যন্ত শিখে ফেলেছি। সত্যি শিখে ফেলেছো? ঠিক আছে, তবে পরীক্ষা করে দেখা যাক। এটা কত বলো তো? 9। এবার বলো, এটা কত? 8। এইটা কত বলো তো? 7। 10-এর আগে 9, 9-এর আগে 8, 8-এর আগে 7। হয়তো ইংরেজি অঙ্ক চেনে না ছেলে, নিশ্চয়ই চালাকি করে উত্তর দিয়ে দিচ্ছে। আচ্ছা, একটা বুদ্ধি করা যাক। 6 নম্বর পাথরটি ওর থেকে আড়াল করে রাখবো, আর 5 নম্বর লেখা পাথরটির সামনে নিয়ে গিয়ে দেখব কি বলে ও। ঈশ্বর, ওই যে দূরে অনেক উঁচু উঁচু বাড়ি দেখতে পাচ্ছ, ওই জায়গাটা কি বলো তো? ওটাই কি তবে কলিকাতা শহর? একদম ঠিক বলেছ। ওই কলিকাতা শহরেই আমরা যাচ্ছি। এবার বলো তো, এটা কত? বাবা, এটা তো 6 হওয়া উচিত ছিল, কিন্তু ভুল করে 5 লিখে রেখেছে। সত্যি তুমি ইংরেজি অঙ্ক চিনেছ? ওটা ঠিকই আছে। 6 নম্বর পাথরটি আমি তোমাকে দেখাইনি। ঈশ্বরের পড়াশোনার ভালো ব্যবস্থা করবেন,
বড় হয়েও মানুষের মতো মানুষ হবে। এইভাবে পায়ে হেঁটে তারা বীরসিংহ থেকে কলকাতায় পৌঁছান। ঠাকুরদাস ঈশ্বরকে নিয়ে কলকাতার বড়বাজার অঞ্চলের বিখ্যাত সিংহ পরিবারে আশ্রয় নেন। 1829 সালের 1 জুন সোমবার কলকাতার গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ব্যাকরণের 3য় শ্রেণীতে ভর্তি হন ঈশ্বর। বাবা, তুমি ওই ঘরে ঘুমিয়ে পড়ো, আমি অনেক রাত অবধি পড়াশোনা করব। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। विद्वत्त्वं च नृपत्वं च नैव तुल्यं कदाचन। विद्वत्त्वं च नृपत्वं च नैव तुल्यं कदाचन। स्वदेशे पूज्यते राजा विद्वान् सर्वत्र पूज्यते। स्वदेशे पूज्यते राजा विद्वान् सर्वत्र पूज्यते। विद्वत्त्वं च नृपत्वं च नैव तुल्यं कदाचन। स्वदेशे पूज्यते राजा विद्वान् सर्वत्र पूज्यते। না, এইভাবে তো পড়া যাচ্ছে না, শুধু ঘুম চলে আসছে। একটা নতুন বুদ্ধি করতে হবে। আমি বরং আমার টিকির সাথে একটা দড়ি বেঁধে রাখি। ঘুমের ঝোল আসলেই দড়িতে টান পড়বে আর আমার ঘুম ভেঙে যাবে। विद्वत्त्वं च नृपत्वं च नैव तुल्यं कदाचन। विद्वत्त्वं च नृपत्वं च नैव तुल्यं कदाचन। যা, প্রদীপের তেল তো ফুরিয়ে গেল, এবার কি হবে? কিন্তু আমার তো আজ রাতের মধ্যেই এই পাঠ শেষ করতে হবে। আমি বরং রাস্তার ওই গ্যাসের আলোয় গিয়ে পড়ি। পথের আলোর নিচে দাঁড়িয়ে এক মনে বই পড়া ছেলেটা বিদ্যাসাগর হবে একদিন, সেই কথা কেউ কি কখনো জানতো? পথের আলোর নিচে দাঁড়িয়ে এক মনে বই পড়া ছেলেটা বিদ্যাসাগর হবে একদিন, সেই কথা কেউ কি কখনো জানতো? এই হলেন ঈশ্বরচন্দ্র, যিনি বহু দারিদ্র কষ্টের মধ্যেও নিজের লেখাপড়ায় গভীর মনোযোগী ছিলেন। ঈশ্বর এখন অনেকটাই বড়। সেবার নিজের গ্রাম বীরসিংহে ফেরার সময় পরীক্ষার বৃত্তিতে পাওয়া অর্থ দিয়ে গ্রামের পাঠশালার বন্ধুদের জন্য বেশ কিছু কাপড় নিয়ে আসলেন। এই, তোরা শুনেছিস? আজ ঈশ্বর কলিকাতা থেকে বাড়ি ফিরেছে। হ্যাঁ, আর ওর মা বলেছেন ঈশ্বর নাকি আমাদের জন্য কি উপহার এনেছে। হ্যাঁ রে, কি উপহার? তা তো আমি জানি না। সত্যি রে, আমরা ওকে কত আজে বাজে নামে ডেকেছি, কিন্তু ও আমাদের ওপর কোনো রাগ মনে রাখেনি। কই রে, তোরা কেমন আছিস?
আমরা সবাই ভালো আছি। হে ঈশ্বর, তুই নাকি আমাদের জন্য কি উপহার এনেছিস? হ্যাঁ রে, কোথায়? দে আমাদেরকে। হ্যাঁ, অবশ্যই দেব। তোদের জন্যই তো এত দূর থেকে উপহার নিয়ে আসলাম। কোথায় রে বোন দিনমণি আর অন্নপূর্ণা, তোরা কোথায় গেলি? এই যে দাদা, আমরা চলে এসেছি। আচ্ছা দাদা, তোর এই বন্ধুরা তোকে আগে কত আজে বাজে নামে ডেকে ব্যঙ্গ করতো, আর আজ তুই ওদের জন্য এতগুলো কাপড় নিয়ে এসেছিস? না রে, কারো অপরাধ বেশি দিন মনে রাখতে নেই, তাতে নিজের অন্তরাত্মা বেশি কষ্ট পায়। আর ওরা তো আমার বাল্যকালের বন্ধু, ওরা তো একটু ঠাট্টা তামাশা করতেই পারে। না রে দাদা, তোর মতো এমন উদার মনের মানুষ আমি এই গ্রামে আর একটিও দেখিনি রে। হ্যাঁ রে, হয়েছে, তোদের আর ওকালতি করতে হবে না। দে দেখি এবার কাপড়গুলো। কই রে, তোরা এক এক করে নে সবাই। হ্যাঁ রে, কাপড়গুলো ঠিক হিসাব করে এনেছিলাম বল, সবার যে কুলিয়েছে এই মঙ্গল। হ্যাঁ দাদা, একদম ঠিকঠাক এনেছিস, একটাও কম পড়েনি। কই হে, তোমরা নাকি কাপড় বিলোচ্ছ? তা আমার পরনের জন্য একখান কাপড় দেও না দেখি। আমারখানা ছিঁড়ে একদম ফালা ফালা হয়ে গেছে। কিন্তু দাদা যা কাপড় এনেছিল তা সবই তো শেষ হয়ে গেছে। আর তুমি তো দাদার পাঠশালার বন্ধুও নও। দাদা তো শুধু ওর পাঠশালার বন্ধুদের জন্যই কাপড় নিয়ে এসেছিল। হ্যাঁ আমি জানি, তবুও একবার আসলাম, যদি দু একখানা বেশি থাকে তো। আচ্ছা ঠিক আছে, তবে আমি যাই। ভগবান হয়তো আমার জন্য একখান লিখে রাখেনি, তাই আমার কপালে জুটলো না। একটু দাঁড়াও, আমারই পরনের কাপড়খানি তোমার কি কুলোবে? নিশ্চয়ই কুলোবে, নিশ্চয়ই কুলোবে। তবে এখানা তুমি নাও। সত্যি, তোমার মতো এত দয়ালু মানুষ আমি আর এই দুনিয়ায় একটিও দেখিনি। তুমি হলে দয়ার সাগর। তুমি জীবনে অনেক বড় হবে, অনেক নাম করবে। ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমার মঙ্গল করুক। গায়ের মাঝে ডোবা পুকুর, খানাতে সবার চেনা। কোন গায়েতে সাগর আছে, কার বা আছে জানা। সেই সাগরে জল মেলে না, মুক্ত মেলে তার তলে। সেই সাগরে ডুব দিতে চান, গানটা শুনুন কান খুলে।
চল এবার, মা যে বাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ রে দাদা, তাড়াতাড়ি বাড়ি চল। হ্যাঁ, বাড়িতে মা তোর প্রিয় লুচি, পাঁঠার মাংস আর বোঁদে রান্না করেছেন। তবে চল, আর দেরি কেন? এই হলেন আমাদের ঈশ্বরচন্দ্র, যিনি দরিদ্রদের কিছু দান করতে দ্বিধাবোধ করতেন না। এই কারণেই সকলে তাকে দয়ার সাগর বলা শুরু করল। 1839 সালের 22 এপ্রিল হিন্দু ল কমিটি তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করে। এরপর থেকে প্রায় সকলেই তাকে বিদ্যাসাগর নামেই সম্বোধন করতে থাকে। 1841 সালে সংস্কৃত কলেজে শিক্ষা শেষ করে মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান শিক্ষকের পদে নিযুক্ত হন বিদ্যাসাগর। বেতন ছিল মাসে 50 টাকা। সে বছর তার সেজ ভাই শম্ভুচন্দ্রের বিবাহ ঠিক হয়েছিল। মা ভগবতী দেবী তাকে বীরসিংহ গ্রামে উপস্থিত হওয়ার জন্য চিঠি পাঠান। চিঠি পেয়েই ছুটির দরখাস্ত নিয়ে বিদ্যাসাগর যান কলেজের অধ্যক্ষ ইংরেজ সাহেবের কাছে। ভিতরে আসতে আজ্ঞা হই সাহেব। আরে মিস্টার বিদ্যাসাগর, আসুন আসুন, বলুন কি সংবাদ আছে? সংবাদ নয় সাহেব, আপনার কাছে ছুটির আবেদন নিয়ে এসেছি। ছুটি? কিসের ছুটি? আমার সেজ ভাই শম্ভুচন্দ্রের বিবাহ ঠিক হয়েছে, তাই মা পত্র মারফত আগামীকাল সেথায় উপস্থিত হতে বলেছেন। আমার 2 দিনের ছুটি মঞ্জুর করুন সাহেব। কিন্তু এখন তো কোনো ছুটি মঞ্জুর হইবে না, এখন তো কলেজে পরীক্ষা চলিতেছে, আর আপনি হইলেন বাংলা বিভাগের প্রধান পণ্ডিত। আপনি না থাকিলে বাংলা বিভাগ যে অচল হইয়া যাইবে। না 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 না, আপনাকে এই মুহূর্তে ছুটি দেওয়া যাইবে না। কিন্তু সাহেব, আমি তো মায়ের ডাক উপেক্ষা করতে পারবো না, আমাকে তো যেতেই হবে। দরকার হলে আপনি আমায় বরখাস্ত করে দিন, তবু আমি আজ গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। না 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 না, এ কি কথা বলিতেছেন আপনি? আপনি চাকুরি কেন ছাড়িবেন? ঠিক আছে, আপনার 2 দিনের ছুটি আমি মঞ্জুর করিলাম, কিন্তু 3য় দিনে আপনাকে অবশ্যই কাজে যোগদান করতে হইবে। অবশ্যই সাহেব, আমি সর্বদাই সময় মেপে কাজ করি। 3য় দিনে আমাকে ঠিক সময় কলেজে দেখতে পাবেন। তাহলে আমি এখন রওনা দিই সাহেব। নিশ্চয় নিশ্চয়, আপনি এখনই যাত্রা শুরু করুন, আর আপনার মাকে আমার কথা অবশ্যই বলিবেন। অবশ্যই সাহেব। মায়ের চিঠি দেরিতে পৌঁছেছিল, হাতে বেশি সময় নেই, তাই তৎক্ষণাৎ বিদ্যাসাগর রওনা দিলেন। এদিকে সময়টা বর্ষাকাল, বৃষ্টি বাদল সঙ্গে লেগেই আছে, কিন্তু মনের মধ্যে শুধু একটাই কথা, মা ডেকেছেন, পৌঁছতেই হবে। হাঁটতে হাঁটতে দামোদর নদের সামনে এসে পৌঁছলেন বিদ্যাসাগর। বর্ষায় জলস্ফীতিতে নদী তখন অশান্ত, উন্মাদ। মাঝি ভাই, ও মাঝি ভাই, কোথায় গেলে গো? আমায় একটু নদী পার করে দাও গো। ও গো বাবা ঠাকুর, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? দামোদরের ভয়ানক অবস্থা আপনি কি দেখতে পারছেন না? এর মধ্যে নৌকা নিয়ে গেলে
নৌকা ভেঙে খান খান হয়ে যাবে। আপনি বরং কাল যাবেন। না না, আমি কালকের জন্য অপেক্ষা করতে পারবো না। আজ আমায় নদী পার হতেই হবে। দরকার হলে আমি সাঁতরেই নদী পার হব। হায় হায়, এ কি অঘটন ঘটলো! এই দামোদরের উন্মাদ জলে ঢেয়ে লোকটা মনে হয় তলিয়ে গেল। হায় হায়, কোথাও কিছু তো ঠাউর করতে পারছি না। কি যে অঘটন ঘটলো আজ! না, আমি বরং বাড়ির দিকে রওনা দিই। মায়ের ডাকে বিদ্যাসাগর সাঁতরে পার হতে চললেন উন্মাদ দামোদর নদীকে। প্রবল ঝড় ও বৃষ্টিতে নদীর একুল ওকুল দেখা যায় না, তবুও বিদ্যাসাগর প্রাণপণ সাঁতরে চললেন দামোদর নদী পার হবার জন্য, এবং তিনি সফলও হলেন। ওদিকে মা ভগবতী দেবী বড় ছেলে বিদ্যাসাগরের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। বাইরে এই দুর্যোগ দেখে তার মন তখন চঞ্চল হয়ে উঠেছে, কারণ সেও ভালোভাবে জানে তার বড় ছেলে মায়ের ডাক উপেক্ষা করতে পারে না। যতই দুর্যোগ আসুক না কেন, সে মায়ের কাছে পৌঁছবেই। তাই সে খিড়কির সামনে দাঁড়িয়ে হাঁ পিত্তেশ করতে থাকলেন। কেন যে ছেলেটাকে আমি আসার জন্য চিঠি লিখলাম, আর হঠাৎ করে যে এরকম ঝড় বৃষ্টি শুরু হবে তাও কি আমি জানতাম? আর আমার ওই বড় ছেলে যা একগুঁয়ে, ও যদি একবার ঠিক করে যে আজকে পৌঁছতেই হবে, তাহলে কোনো বাধাই ও মানবে না। মা, ও মা, কোথায় গেলে গো? দরজা খোলো। ঈশ্বর, তুই এসেছিস? আয় আয়, শিগগির ভেতর আয়। কি অবস্থা হয়েছে ভিজে! এই নে, কাপড় দিয়ে গা হাত পা ভালো করে মুছে নে। তুই এই ঝড়ঝলের মধ্যে কেন আসতে গেলি? মা, তুমি আমায় ডেকেছো আর আমি আসবো না তা হয়? মৃত্যু ছাড়া কোনো বাধাই আমায় তোমার কাছে আসতে আটকাতে পারবে না। তাই তো দামোদর নদ সাঁতরে এসেছি তোমার সাথে দেখা করতে। पितुर्पधिका माता गर्भधारण पोषणात् अतो हि त्रिषु लोकेषु नास्ति मातृसमगुरु। তোমার কোলে, তোমার ছায়ায়, তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মাগো মা, মাগো মা, মাগো মা। জানার কল্প লোকের ওপার হতে, সাত সাগরের অন্ধকারের অকুল স্রোতে, সূর্য সোনার আশীর্বাদে আলো এলাম চলে, মানুষ হব বলে। মা, মাগো মা, মাগো মা, মাগো মা। আচ্ছা মা, শম্ভু কি বরযাত্রী নিয়ে বেরিয়ে পড়েছে? সে তো তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করে তারপর বেরোলো। না না, এই ঝড় জলের মধ্যে আর কতক্ষণই বা আমার জন্য অপেক্ষা করবে? ঠিকই করেছে ও।
আচ্ছা মা, আমায় কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা, চল চল, কাপড় বদলে নিয়ে রান্নাঘরে চল। এই রকমই ছিল বিদ্যাসাগরের মাতৃভক্তি। তিনি মাতা ও পিতাকে সব সময় তার আদর্শ মনে করতেন। একবার কলকাতায় দারুণভাবে কলেরার প্রকোপ দেখা দেয়। চারিদিকে এত কলেরা রোগী আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে যে কেউ কাউকে দেখার অবস্থা ছিল না। একদিন ভব ঘুরে এক ভিক্ষুক কলেরায় আক্রান্ত হয়ে পথের ধারে পড়েছিল। পথ চলতি সমস্ত মানুষ তাকে দেখে নাকে কাপড় চাপা দিয়ে সরে যাচ্ছিল। মা গো মা, আমি যে আর সইতে পারছি না। একে তো পেটে একটা দানাও নেই, তার মধ্যেই কলেরা। ভগবান, আমায় তুমি এর থেকে মুক্তি দাও, আমায় মুক্তি দাও ঠাকুর। ছি, কি অবস্থা! জামা কাপড় ময়লা করে কি অবস্থা করেছে! এই কলেরা রোগীর আশপাশ দিয়ে গেলে আমারও কলেরা হতে পারে। ছি, কি দুর্গন্ধ ছড়াচ্ছে! থু, এসব জায়গা থেকে দূরে থাকাই ভালো। আমি বরং ওই পথ দিয়ে ঘুরে যাই। থু। মা গো মা, আমি যে আর সইতে পারছি না, আমায় মুক্তি দাও ঠাকুর। সে কি, তুমি পথের ধারে এভাবে কলেরা আক্রান্ত হয়ে পড়ে রয়েছ? তোমায় কেউ হাসপাতালে নিয়ে যায়নি? আমায় কে নিয়ে যাবে বাবু? আমাকে দেখে সবাই নাকে কাপড় চাপা দিয়ে থুতু ফেলতে ফেলতে চলে যাচ্ছে। আমার এখন শেষ যাত্রার সময় চলে এসেছে। আপনিও চলে যান, আপনারও না হলে কলেরা রোগ হতে পারে। এই কথা তোমায় কে বলেছে? কলেরা কারো সংস্পর্শে ছড়ায়? কলেরা রোগ ছড়ায় দূষিত জল ও খাবার থেকে। কলেরা রোগীর সংস্পর্শে কখনো কলেরা ছড়ায় না। কিন্তু বাকি সবাই যে তাই বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ওরা শিক্ষিত হতে পারে, কিন্তু অজ্ঞানী। অত কথা বলার এখন সময় নেই। তুমি চলো এখন আমার সাথে। ডাক্তারবাবু, শিগগিরই এই রোগীর চিকিৎসার ব্যবস্থা করুন। পথের ধারে কলেরায় আক্রান্ত হয়ে পড়েছিল। কিন্তু এইভাবে আপনি একজন কলেরা রোগীকে কোলে করে নিয়ে আসলেন? আপনার যে জামা কাপড় সব ময়লা হয়ে গেল। কে আপনি? আমি এমন কেউ না, একজন সামান্য লোক। সামান্য লোক? কিন্তু সামান্য লোকে তো এই রকম কাজ কোনোদিনও করে না। কে আপনি বলুন তো ঠিক করে? ওই আমি একজন সামান্য কলেজের শিক্ষক। লোকে আমাকে বিদ্যাসাগর বলে। হ্যাঁ, আপনি বিদ্যাসাগর মহাশয়? এ কি শুনছি আমি? আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমার কি পরম সৌভাগ্য, আপনার মতন গুণীজনের দর্শন পেলাম। আপনার কত সুনাম শুনেছিলাম, আজ নিজের চোখে দেখলাম। সত্যি আপনি দয়ার সাগর, বিদ্যাসাগর। সে কি, আপনি বিদ্যাসাগর মহাশয়? অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা। তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা।
অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা। তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। বিদ্যার সাগর তুমি, কান্ডারি ঈশ্বর। বিদ্যার সাগর তুমি, কান্ডারি ঈশ্বর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যারও সাগর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যারও সাগর। আপনি একদম চিন্তা করবেন না, আমরা এক্ষুনি এর চিকিৎসার ব্যবস্থা করছি। আচ্ছা, আমি এখন তাহলে আসছি। আমায় বাড়ি গিয়ে জামা কাপড় বদলে কলেজে যেতে হবে। আমি বরং বিকেলে ফেরার পথে একবার রোগীটিকে দেখে যাব। এই হলেন দয়ার সাগর বিদ্যাসাগর, যিনি অসহায় মানুষদের সেবা করতে আগে পিছু ভাবতেন না। একবার মাঘ মাসে প্রবল শীতের মধ্যে বিদ্যাসাগর এসেছেন বীরসিংহ গ্রামে। ঘরে ঢুকে দেখলেন তার মা একটি পুরনো পাতলা সুতির চাদর গায়ে দিয়ে আছেন। মা, ও মা, তুমি কেমন আছো? সব কুশল আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিকই আছে। তোর শরীর কেমন আছে বাবা? আমি ভালো আছি, কিন্তু মা, গেলবার কলিকাতা থেকে আসার সময় তোমায় যে একটা শাল এনে দিয়েছিলাম, সেটা কি তোমার পছন্দ হয়নি? না না বাবা, আমার তো খুব পছন্দ হয়েছে। ওটা তো আমি যত্ন করে বাক্সে রেখে দিয়েছি। তাহলে এই প্রচন্ড শীতের মধ্যে ওই শালটা না পরে তুমি একটা পুরনো সুতির চাদর পরে আছো কেন? বাবা ঈশ্বর, এই গ্রামে আমার অনেক ছেলে মেয়ে আছে যাদের এই প্রবল শীতের মধ্যে গায়ে দেবার মতো এক টুকরো কাপড়ও নেই। সেখানে আমিও ওই দামি শাল কিভাবে পরতে পারি? আচ্ছা, ঠিক আছে মা, এইবার আমি কলিকাতা থেকে ফেরার সময় গ্রামের যে সকল লোকের শীতে গায়ে দেওয়ার চাদর নেই, তাদের সকলের জন্য আমি চাদর নিয়ে আসব। তাহলে তখন তো তুমি আমার দেওয়া শালটি পরবে। অবশ্যই পরবো বাবা। ঠিক আছে মা, এবার চলো একবার ভাই শম্ভুর সঙ্গে একটু দেখা করে আসি। ঠিক আছে বাবা, চল। এর সপ্তাহখানেক বাদেই বিদ্যাসাগর কলিকাতা থেকে চাদর এনে মায়ের হাতে গ্রামের দরিদ্রদের মধ্যে বিতরণ করলেন। ভগবতী দেবীর দারিদ্র মানুষের প্রতি এত দরদ ও করুণা, তার সম্পূর্ণ প্রভাব পড়েছিল বিদ্যাসাগরের জীবনে। একবার বিদ্যাসাগর গ্রামের পথ ধরে চলেছেন, এমন সময় দেখলেন এক বাড়ির এক অল্প বয়সী বিধবা মহিলা কান্না করছেন।
বাঁচিয়ে রাখলে, আমার স্বামীর সাথে কেন তুমি উপরে তুলে নিলে না? কে মা তুমি? আর এমন করে কান্নাই বা করছো কেন? আমার নাম বিন্দুবাসিনী। আমি হতভাগিনী এক বিধবা। স্বামী মারা যাওয়ার সময় অনেকের কাছে টাকা ধার করে গিয়েছিলেন। এখন সেই পাওনাদাররা রোজ বাড়িতে এসে টাকার জন্য তাগাদা দেয়, আর এই বাড়ি নিয়ে নেবার হুমকি দেয়। আমার তো মাথা গোজাবার জন্য এই সামান্য ঘরটুকু ছাড়া আর কিছুই নেই। দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে পারছি না, সেখানে পাওনাদারদের টাকা আমি কি করে দেব? তাই ভগবানের কাছে প্রার্থনা করছি, স্বামীর মতো তিনিও যেন আমায় উপরে তুলে নেন। এই বিধবা মহিলাকে যদি কোনোভাবে অর্থ সাহায্য করতে যাই, তাহলে আত্মাভিমানে হয়তো সেটা প্রত্যাখ্যান করতে পারে। এর জন্য আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে। হ্যাঁ গো মা, তোমার স্বামীর নাম কি দিগম্বর ছিল? আগে হ্যাঁ বিদ্যাসাগর মহাশয়। তাহলে তোমাকে আর পাওনাদারদের জন্য কোনো চিন্তা করতে হবে না। কেন, কি এমন হয়েছে? কিছুই না। বেশ কয়েক বছর আগে তোমার স্বামী আমার কাছে বেশ কিছু টাকা গচ্ছিত রেখেছিলেন, আর বলেছিলেন তার বিপদে যেন সেই টাকাগুলো তার স্ত্রীকে দেওয়া হয়। এ কি আশ্চর্য কথা বলছেন আপনি? না মা, এ এমন কোনো আশ্চর্য নয়। তুমি আগামীকাল আমার বাড়িতে গিয়ে তোমার পাওনাদারদের সমস্ত টাকা নিয়ে আসবে, আর প্রতি মাসে তোমার সংসার খরচের জন্য আমার কাছ থেকে মাসোহারা নিয়ে আসবে। সত্যি বিদ্যাসাগর মহাশয়, ভগবান আপনাকে আমার বিপদে সাহায্যের জন্যই হয়তো পাঠিয়েছেন। আপনি সত্যি মহান মানুষ। অন্য কোনো লোক হলে হয়তো এই গচ্ছিত টাকার কথা স্বীকারই করতো না। সত্যি সারা জীবন আপনার কৃতার্থ হয়ে থাকবো। ঠিক আছে, আমি এখন বাড়ির দিকে চললাম। তুমি আগামীকাল আমার বাড়িতে এসো। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। এই ঘটনার পর বিদ্যাসাগর তখনকার অল্প বয়সী বিধবা মহিলাদের জন্য খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন, এবার তিনি বিধবা বিবাহের জন্য তখনকার কুসংস্কারাচ্ছন্ন সমাজের বিরুদ্ধে লড়াই করবেন। আর তার শুরুটা করলেন নিজের ঘর থেকেই। এর জন্য তিনি ভবসুন্দরী নামে এক বাল্য বিধবার সাথে তার একমাত্র পুত্র নারায়ণের বিবাহ দেন। শুধু বিধবা বিবাহ নয়, বাংলায় নারী শিক্ষার অগ্রগতির জন্য নিজের উদ্যোগে বহু অর্থ ব্যয় করে তৈরি করতে থাকেন একাধিক স্কুল। লিখতে থাকেন
বর্ণ পরিচয়, ধারাপাত, বোধোদয়ের মতন একের পর এক বই। এছাড়াও বেতাল, পঞ্চতী, সীতার বনবাস, শকুন্তলার মতন অনেক সাহিত্য। কিন্তু শেষ জীবনটা বিদ্যাসাগরের সুখের ছিল না। স্ত্রী দীনময়ী দেবী মারা যাবার পর তার একমাত্র পুত্র নারায়ণের সঙ্গে মতানৈক্য ও বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিদ্যাসাগর। বাবা, আপনি আমাকে ডেকেছেন? তোমার নামে যেটা শুনেছি সেটা কি সঠিক? কি শুনেছেন বাবা? আমি বীরসিংহ গ্রামে বৃন্দবাসিনী নামে এক দরিদ্র বিধবা মহিলাকে প্রতি মাসে মাসোহারা পাঠাই। তুমি নাকি গ্রামে বেশ কিছু মাতব্বরের সাথে মিলে ওই মহিলাকে ভয় দেখিয়েছ যে সে যেন আমার কাছ থেকে কোনো টাকা নেয়, তা না হলে তাকে ভিটে মাটি উচ্ছেদ করার ভয় দেখিয়েছ। এই কথা কি সত্য? বাবা, ওই বিধবা মহিলা কিন্তু খুব ধূর্ত। আপনাকে অনেক ভুল বুঝিয়ে আপনার কাছ থেকে টাকা হাতানোর জন্য ও এই সমস্ত ফন্দি করেছে। আমি যে জিনিস ঘৃণা করি, যার জন্য আমি সমাজের সঙ্গে লড়াই করেছি, আর সেই কাজ কিনা তুমি করেছো। আমাকে ক্ষমা করুন বাবা, আমার বড় ভুল হয়ে গেছে। এর জন্য আমি খুব অনুতপ্ত। দয়া করে আমাকে একবার সুযোগ দিন বাবা। এরকম ভুল আমি আর কখনো করব না। তুমি যে অপরাধ করেছো সে অপরাধের কোনো মাপ নেই আমার কাছে। তুমি আমার পুত্র হওয়ার যোগ্যও নও। আজ থেকে আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। বাবা, এ কি বলছেন আপনি? আপনি এ কথা ফিরিয়ে নিন বাবা। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তোমার মুখ দর্শন আমি করতে চাই না। বেরিয়ে যাও এখান থেকে। শেষ জীবনে বিদ্যাসাগর পিতা, মাতা, সন্তান সকলের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। তিনি রোগগ্রস্ত হয়ে এক প্রকার নির্জন জীবন যাপন করছিলেন কলকাতার বাদুর বাগানের বাড়িতে। দিনটি ছিল শ্রাবণ মাসের 13 তারিখ, বাংলার 1298 সাল। বিছানায় শুয়ে আছেন অসুস্থ বিদ্যাসাগর। মাঝরাত্রে অসহ্য পেটের যন্ত্রণা শুরু হলে ডাকলেন তার চাকরকে। কই হে, কে কোথায় আছিস? একটু আয় এখানে তোরা। কি হয়েছে কর্তা? আপনার কি খুব শরীর খারাপ করছে? শরীরের আর কি বাকি রয়েছে রে? এই সমাজের কল্যাণের জন্য আরো অনেক কিছু করার ছিল, কিন্তু এই স্বল্প সময় আমার আর পেরে ওঠা হলো না। এখন আমার যাওয়ার সময় এসে গেছে রে। আমি চলি রে। কি হলো কর্তা যে নিস্তেজ হয়ে বললেন? যাই, এখনই গিয়ে ডাক্তার ডেকে আনি। ডাক্তার এসে জানালেন লিভারে ক্যান্সারের আক্রমণ প্রকট হওয়ায় ঈশ্বরচন্দ্র মারা গেছেন। মাত্র 70 বছর বয়সে 1891 সালের 29শে জুলাই রাত্রি 2:18 দানের সাগর বিদ্যাসাগর আমাদের ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। শেষ হলো আমাদের নাটক দয়ার সাগর বিদ্যাসাগর, যার বিভিন্ন চরিত্রে অভিনয় করল বিদ্যাসাগরের ভূমিকায় রুদ্র ব্যানার্জি, চাকরের ভূমিকায়
ভাস্কর রায়। ছোট ঈশ্বরচন্দ্রের ভূমিকায় সৌম্যদীপ চক্রবর্তী ওরফে অর্ক। ছোট সদানন্দের ভূমিকায় শিবনাথ দাস। ছোট দয়ারামের চরিত্রে দীপায়ন সরকার। ছোট মতিলালের চরিত্রে অর্ঘ্য দেবনাথ। বড় সদানন্দের ভূমিকায় দীপ সরকার। বড় দয়ারামের ভূমিকায় অরূপ সোনার। বড় মতিলালের ভূমিকায় সানি বিশ্বাস। নারায়ণের চরিত্রে সিদ্ধার্থ দাস। মাঝির চরিত্রে রাজ পাল। কলেরা রোগীর চরিত্রে সুজয় ব্যাপারী। পথচারী এক ব্যক্তির চরিত্রে শিবম সোনার। কলেজের সাহেবের চরিত্রে সৌম্যদীপ চক্রবর্তী ওরফে রাজ। খোড়ালোকের চরিত্রে প্রতাপ তালুকদার। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে নীলাদ্রি বিশ্বাস ওরফে হরি। কালীকান্ত চট্টোপাধ্যায়ের ভূমিকায় বিভাস মধু। চাকর আনন্দরাম ঘুটির চরিত্রে রোহিত সরকার। ভগবতী দেবীর চরিত্রে সোনালী দাস। ধাইমার চরিত্রে রজনী পাল। বিদ্যাসাগরের বোন দিনমণির চরিত্রে ঈশিকা বিশ্বাস এবং অপর আরেক বোন অন্নপূর্ণার চরিত্রে অশ্মি হালদার। বিধবা মহিলার চরিত্রে অভিষিক্তা বিশ্বাস। ডাক্তারের চরিত্রে প্রশান্ত কীর্তনিয়া ওরফে সন্তু এবং রামজয় বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করলেন আমাদের নাটকের সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নিখিল বিশ্বাস মহাশয়। এবং এই সমস্ত নাটকের পরিচালনা, নির্দেশনা, উপস্থাপনা, স্ক্রিপ্ট রাইটিং, অডিও মিক্সিং, এডিটিং এবং সূত্রধরের কণ্ঠে আমি প্রভাস চক্রবর্তী। এই ধরনীর ধূলি কণা ধন্য হলো তোমায় পেয়ে, আরেকটি বার জন্ম নিও এই বাংলা মায়ের কোলে। তোমার বর্ণ পরিচয় শিশুর মুখে কথা ফোটে, প্রতিদিনই জন্ম তোমার এই বাংলা মায়ের কলি। যে নারীরা ঘরের কোণে সঙ্গোপনে মরে বাঁচে, আজকে তারাই লেখাপড়ায় স্কুল কলেজে বইয়ের ভাজে। যে নারীদের চোখেতে জল ভিজত শুধুই শাড়ির আঁচল, সেই